নিজের সন্তানকে পাতা দিয়ে ঢেকে রাখার সময় জনতার হাতে ধরা খেলেন বাবা। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকেই। আচ্ছা আচ্ছা আপু, আসলে মূলত ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো আপু। আপনার স্বামী নেশা করে? আসলে মূলত কারণটা কি ছিল? আচ্ছা আপু, মূলত কারণটা কি ছিল? প্রত্যেকদিন নেশা করে আমার মেয়েটা তার কাছে যায় 2 টাকা চাওয়া লাগে। আজকে এই জায়গায় আইনা মারাটারে পাতা দিয়ে আমরা রাখছি। দর্শক, আমরা তো আসলে মোটামুটি বুঝতে পারলাম যে আসলে নিজের সন্তানকে কিন্তু পাতা দিয়ে ঢেকে রাখছে বাবা। এটা কিন্তু একটা নজিরবিহীন কাজ হয়ে গেল। তো এখন আমরা চলে যাব বাবার কাছে। আচ্ছা ভাই, আপনার কেমন দুঃখ যে নিজের সন্তানকে, আচ্ছা আপু 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 একটু শান্ত হন, একটু শান্ত হন। এই যে 14 গ্রামের মানুষ আইনা তুই আজকে। আচ্ছা ভাই, আপনার কি অভাব ছিল যে কারণে আপনার সন্তানকে এরকম ভাবে পাতা দিয়ে ঢেকে রাখতেছে? তোর ভাই কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম, আমি যদি না বাঁচি তাহলে মেয়েটা কি করবো? ও কম দেয়, ওরা যা চাই আমি সবই তো দিই। খালি আত্মা খুইলা দে, খালি আত্মা খুইলা দে, তুই আত্মা খালি খুইলা দে। আচ্ছা 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 আচ্ছা, মূলত ঘটনাটা কি একটু শুনি। আরে ভাই, ঘটনাটা হয়েছে আমার একটু মনে করেন খাওয়ার অভ্যাস আছে, ঠিক আছে? আচ্ছা কোন তো এই সমাজ স্ট্যান্ডার্ড পরিবেশে চলতে গেলে একটু খাওয়া এটা না হলে কিন্তু চলে না। মনে করেন আমি যখনই মনে করেন যা চাই সবই তো দেই, দেওয়ার পরে যখনই মনে করেন আমার ওই জিনিসটা একটু খাইতে চাই, তখনই এই মেয়েটারে মনে তো দর্শক, যতটুকু বুঝতে পারলাম যে উনি নাকি একটু খায়, খাওয়ার যখন প্যারা উঠে তখনই কিন্তু কি করবে আর কি না করবে তখন মস্তিষ্ক কাজ করে না, আর যার কারণে কিন্তু সন্তানটাকে এই অবস্থা করছে। তো আসলে মূলত যে ঘটনাটা কি সেটা আমরা এখন খতিয়ে দেখার চেষ্টা করব। আচ্ছা ভাই, কি খাওয়ার জন্য নাকি আপনারা কোনো ধরনের ডিস্টার্ব বা কোনো সমস্যা করে এর কারণে এই কাজটা করলেন? আরে কথায় ওই করে কি মেয়েটারে পাঠাই দেয়, ইচ্ছা করে পাঠাই দেয়। আমি তো মনে করেন জিনিসটা যখন খাইতে বসি তখন ওর পোলাপান ঘুমাই যায়, কি যখনই আমি খাইতে বসি তখনই করে কি মেয়েটাই পাঠাই দেয়। আর ওই জিনিসটা না খাইতে পারলে মনে করেন ভাই আমার শরীরের মধ্যে চুলকানি হয়। মেয়েটা চিল্লাপাল্লা করে আপনার কাছে গিয়ে? হ্যাঁ, তো না বুঝো না, আব্বু তুমি আগুন জ্বালাইছো কে, আব্বু তোমার ওইটা পেপারের মতো লম্বা ওইটা দাও, ওইটা নিয়ে আমি খেলবো। মেজাজটা মনে করেন যাচ্ছালার, নিজেই যখন যে জিনিস থাকার না তাহলে মেয়েই রাখবো না, যা এই মনে করে এই কারণে আপনি এই কাজটা। হ্যাঁ, তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম বাবার কাছ থেকে মূলত যে বিষয়টা সেটা হলো এই বাচ্চাটা তার বাবার কাছে গিয়ে জ্ঞান জ্ঞান করে, অর্থাৎ মানে যখনই খাইতে চায় এটা বাধা দেয়। বাধা দেওয়াতে উনি ক্ষিপ্ত হয়ে কিন্তু সন্তানটাকে পাতা দিয়ে পুঁতে রাখার একটা চেষ্টা করছিল, কিন্তু কে বা কারা দেখছিল সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা আন্টি, আপনারা কিভাবে এখানে আসলেন? আরে বাবা, এই যেটা আমার বাড়ি, ঘরের পিছনে যে পাতা পুতা দেখতেছো না, এখন পাতা পুতা শব্দ দেখতেছি, কোনো সারা শব্দ মানে কি এত রাতে এত পাতা পুতা শব্দ কই থেকে আহে? ও মা, এ দেখতেছি মাইয়া পাতা দিয়ে ঢাকতাছে, ওই গাঙ্গাপুর বাবাকে পাতা পুতা দিয়ে ঢাকতাছে, তারপর চিল্লাচ্ছে না বাবা কোন সবাই দেখতে দেয় আইলা। এই যে এরকম বাপ আর বউটা এরকম বাপ কেমন বইরা। আচ্ছা দর্শক, এখন আমরা চলে যাব একটু বাচ্চার মায়ের কাছে। আচ্ছা আপু, আপনারা একটু শান্ত হন। আচ্ছা আপু, এখন আপনি মানে আমরা এখন যে পরিস্থিতিটা বুঝতেছি যে আপনার স্বামী পুরোপুরি খুর, ঠিক আছে? তা এখন আপনি কি করতে চাচ্ছেন? এটা পুলিশে দেন, এটা পুলিশে দেন, এটা বাসি দেন। এরকম বাপ থাকার যে না থাকার অনেক ভালো, যে নিজের সন্তান দিয়ে এই নেশার হওয়ার লাগে মায়েরা এরকম জঙ্গলের মধ্যে পালাইতে দিব, এটার মায়ের শেষ করে দেন। তো দর্শক, আসলে আমরা কি বলবো, সন্তান হলো একটা সম্পদ, আর এই সম্পদটাকে আমরা যেভাবেই লালন পালন করব, যেভাবেই তৈরি করব, ঠিক সেভাবেই কিন্তু সে তৈরি হবে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে সমাজে বর্তমান প্রজন্মে আর কি বিশেষ করে নেশাটা এমনই একটা বিষয় হয়ে গেছে যে একজন নেশাখোর সে যখন পরিপূর্ণভাবে নেশাটা না করতে পারবে তখন নিজের সন্তান কি, স্ত্রী কি, মা বাবা কি, কাউকে কিন্তু সে কেয়ার করে না, তার যা খুশি তা করতে ইচ্ছা করে। তো এই ধরনের লোক যদি আপনাদের সমাজে বসবাস করে তাহলে অবশ্যই তাকে ভালো একটা ব্যবস্থা নিতে হবে যাতে করে সে নেশা না করতে পারে, আর নেশার কারণে কিন্তু দেশ প্রায় অচল হয়ে যাচ্ছে। তো দর্শক, এই জন্য ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে কোনো ধরনের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।